মর্নিং তোমাদের সকলকে। ডে 4 আজকে আমরা বেরিয়ে যাচ্ছি শিটং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে কয়েকটা স্পট দেখতে দেখতে যাব। আজকের জার্নিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে শিটং থেকে শিলিগুড়ির যাত্রা। উত্তরা হোমস্টে থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। দুর্গার নাম নিয়ে বেরোনো যাক। খুব সাবধানে যেতে হবে, রাস্তা কিন্তু ডেঞ্জার। তো আমরা শিলিগুড়ি থেকে যেদিকে শিটং এসেছিলাম, আমরা শুকনা হয়ে রংটংয়ে রাস্তা ধরে শিবখোলা হয়ে এসেছিলাম। এই শিটং ওটা হচ্ছে শর্টেজ রুট। শিলিগুড়ি দিকে রওনা দিলাম। তো যাওয়ার পথে অহলদারা দেখবো, অহলদার ভিউ পয়েন্টে দেখবো, দেখে রাস্তায় আর কিছু সাইট সিন আছে সেগুলো করে আট পাংচার দিয়ে কালীঝাড়া হয়ে NH ট্রেনটা ধরে নেবো। তিস্তা নদীকে সঙ্গে করে নিয়ে বেঙ্গল সাফারি পয়েন্ট পার করে পৌঁছাবো শিলিগুড়ি। তো শিটং থেকে কিন্তু শিলিগুড়ি যাওয়ার ইন্টার কানেক্টেড অনেকগুলো রাস্তা আছে, আর প্রত্যেকটা রাস্তাই কিন্তু খারাপ। তার মধ্যে আমরা যে শিবখোলা হয়ে আসলাম, রংটং শিবখোলা যে আসলাম, ওই রাস্তাটা তাও একটু ভালো আছে। এবার এখান থেকে বাঁদিকে রাস্তাটা নেবো। এখানে দাঁড় করে দিলে মুশকিল গাড়ি। দেখতে পাচ্ছি, ওরে বাপ রে বাপ, এটা হচ্ছে অহলদারা রোড। যে রাস্তাটা ধরে আসলাম ওই রাস্তা থেকে আরেকটা বাঁদিকে রাস্তা কেটে যাচ্ছে, ওটা হচ্ছে জয়ঘাট রাস্তা। তবে ওই রাস্তাটা কিন্তু ভালো না। কালকে আমরা রাস্তায় গেছিলাম, দেখে এসেছি আপ টু মংপু অবধি, মংপুর পর থেকে ভালো। আর আজকে নতুন রাস্তায় যাচ্ছি। তো অহলদারা যে রাস্তাটা ধরলাম, এই রাস্তায় কিন্তু আই লাভ শিটংয়ের ইনস্ক্রিপশনটা পাওয়া যাবে। রাস্তা একদমই ভালো না। এরপরে তো আরও ডেঞ্জার রাস্তা আসছে। এর উপরে রয়েছে আই লাভ শিটংয়ের ইনস্ক্রিপশন। নিচে থেকে উপরে আসতে দম বেরিয়ে গেল। এই হচ্ছে আই লাভ শিটং। এখানে কিন্তু ভালো ভালো রিসর্ট রয়েছে। এটা হচ্ছে হিমালয় রিসর্ট, আর এটা হচ্ছে বেদাঙ্গন রিসর্ট। বেশ সুন্দর কিন্তু পরিবেশে রয়েছে, অনেকটা উঁচুতে, রাস্তাও ভালো। এই জায়গাটা কিন্তু একটু ফাঁকা হলে কী হবে, যারা ফাঁকা জায়গায় পছন্দ করে থাকতে তাদের জন্য কিন্তু বেস্ট জায়গাটা। আর এই রাস্তাটাও বলছে ভালো, কিছুটা রাস্তা খারাপ আছে। অর্থাৎ এই লাট পাঞ্চার দিয়ে আজকে আমরা শিলিগুড়ি যাব, কিছুটা রাস্তা খারাপ আছে, তারপরে ভালো রাস্তা পাবো। রাস্তাগুলো দেখাবার চেষ্টা করছি, যারা প্রথমবার আসবে তাদের একটু আইডিয়া হয়ে যাবে যে শিটংয়ের রাস্তা কতটা ডেঞ্জার। যারা অফরোড করতে ভালোবাসে তাদের জন্য কিন্তু আইডিয়াল রাস্তা। আর এদিকে দেখো মেঘের খেলা, উদ্ধস্ত লাগছে কিন্তু। মেঘের জন্য পাহাড়কে দেখা যাচ্ছে না, তবে এই পাহাড়ে মেঘের খেলাটাও কিন্তু বেশ উপভোগ করার মতন, দারুণ লাগছে। এই চলে এসেছি নামথিং পোখরি লেক। প্রচুর ট্যুরিস্ট চলে এসছে। 4-5 কিলোমিটার হবে হয়তো আমরা এসে পৌঁছালাম এই নামথিং পোখরি। তো নামথিং পোখরিতে কিন্তু জল নেই। জল দেখতে গেলে কিন্তু জুলাই আগস্ট মাসে আসতে হবে, তখন কিন্তু এখানকার সৌন্দর্য অন্যরকম। আর এই নামথিং পোখরির সামনেই রয়েছে একটা বজরংবলী বাবার মূর্তি। জায়গাটা বেশ সুন্দর। এখানে কিন্তু হিমালয়ের স্যালামান্ডার দেখা যায় এই নামথিং পোখরিতে। ওপাশের পাইন জঙ্গলটা কিন্তু ব্যাপক লাগছে, মেঘগুলো ভেসে ভেসে আসছে। নামথিং পোখরিতে আসলে কিন্তু তার পাশেই রয়েছে একটা পাইন জঙ্গল। দারুণ লাগছে কিন্তু পাইন জঙ্গলের ভিতর দিয়ে যেতে। কিছু রাস্তা যাবো, তারপর আবার ব্যাক করবো। ওরা আগে চলে গেছে, এই যাচ্ছে ওরা। দারুণ পাইন জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা। জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগলো। তো এবার এখান থেকে চলে যাব অহলদারা। তো অহলদারা আগে যদি অরেঞ্জ গার্ডেনটা পড়ে, তাহলে অরেঞ্জ গার্ডেনটাও দেখে নেবো। তো শিটংয়ে বেশিরভাগ ট্যুরিস্ট কিন্তু আসে এই অরেঞ্জ গার্ডেন দেখার জন্যই। টোটাল শিটংয়ের রাস্তাটা এত খারাপ যে আশেপাশে সিনসিনারিগুলো দেখতেই পাচ্ছি না ঠিক মতন। দেখো, এই কোনো রাস্তা হলো? এখানে একটা ছোট মার্কেট, মোমো টোমো সব পাওয়া যাচ্ছে দেখছি। এখানে মোমো, চাউমিন, কোল্ড ড্রিঙ্কস সব কিছু আছে। এই আমরা এখন যে জায়গাটা এসে পৌঁছলাম, এই মোড় থেকে অরেঞ্জ গার্ডেনের যাওয়ার জন্যে বাঁদিক রাস্তা নিতে হবে। আর এই সোজা রাস্তাটা চলে গেছে, এই সোজা রাস্তায় যেতে হবে অহলদারা ভিউ পয়েন্ট। এই অহলদারাটা দেখে আসবো, দেখে আসার পর এই ডান দিকে রাস্তা নেবো। এটাই চলে গেছে কালীঝাড়ার রাস্তা, অর্থাৎ শিলিগুড়ি দিকে যাওয়ার রাস্তা এটাই। তারপরে ভিউ পয়েন্টে যাবো। তো আগে অরেঞ্জ গার্ডেনটা দেখে আসি। অরেঞ্জ গার্ডেনের দিকে যাওয়ার রাস্তা কিন্তু বেশ ভালো। ফার্স্ট গিয়ারে দিয়ে দিই, ইঞ্জিন ব্রেকে গাড়ি নামুক। অরেঞ্জ গার্ডেনটা কিন্তু একদম নিচে, একদম নিচে দিকে। আর এখান থেকে উঁচু পাহাড়টা কিন্তু দারুণ লাগছে দেখতে। অরেঞ্জ গার্ডেনে পৌঁছে গেলাম। এর রাস্তার ধারেই রয়েছে সব কমলা লেবুর বাগান। এই যে গাড়িটা ওখানে পার্ক করে দিলাম। এবার এই কাঁচা মাটির রাস্তা দিয়ে নিচে দিকে নেমে যাচ্ছি অরেঞ্জ দেখার জন্যে। ওদিকে আবার গান হচ্ছে, হালকা হালকা গান শুনতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। গাছ ভর্তি কিন্তু লেবু। তবে দার্জিলিংয়ের লেবু কিন্তু খুব সাইজে বড় হয় না, কিন্তু মিষ্টি।
এই লেবু, দার্জিলিং লেবু মানে হচ্ছে একদম রসগোল্লা। এদিকে ওয়াসের বাগান, এটা হচ্ছে ধুন্দুল, ভালো লাগছে বেশ। এখানে কমলা লেবু সব ছোট ছোট পড়ে আছে। এই যে এখন দাঁড়িয়ে আছে পুরো অরেঞ্জ বাগানের মাঝখানে একদম। তার পাশে হচ্ছে পাহাড়, আর পাহাড়ের ওপাশ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, কিন্তু মেঘলা আকাশ বলে দেখা যাচ্ছে না। দাদা একটা নেব, তুলবো একটা? ছিড়তে হবে 500 টাকা জরিমানা। এটা এখন এতগুলো ছোট ছোট কমলা লেবু, মানে রিজেক্টেড কমলা লেবু, এগুলো সব কুড়িয়ে পেয়েছে, এগুলো বলছে বাড়ি নিয়ে যাবে। এ খাওয়া টক খাওয়া এক। কমলা গন্ধটা শুকিয়ে গেল। আমি একটা কমলা লেবু কুড়িয়ে পেয়েছি, কিন্তু কালারটা কিন্তু দারুণ। মানে জানুয়ারি মাসে আসলে কিন্তু কমলা লেবু ভরপুর দেখা যাবে, তার সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার একটা ভিউ এখান থেকে পাওয়া যাবে। এই যে কমলা লেবু নিয়ে এখন যাচ্ছি। এই হোমস্টেটা কিন্তু দারুণ, কমলা লেবু গাছ রয়েছে ভিতরে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। এই জায়গার অ্যাড্রেসটাই হচ্ছে অরেঞ্জ গার্ডেন। বাড়িঘরও আছে এখানে মোটামুটি দেখছি, রাস্তাটা খুব একটা খারাপ না, ঠিকই আছে। এবার যাব অহলদারা ভিউ পয়েন্ট, ওইটাও বেশ সুন্দর জায়গা। খুব বেশি দূরত্ব না এখান থেকে, 2 কিলোমিটার মতন। এদিকে পাহাড় চলে যাচ্ছে, এখন কিন্তু আকাশটা একটু পরিষ্কার হয়েছে, ওদিকে পাহাড়গুলো হালকা হালকা দেখা যাচ্ছে। এটা হচ্ছে हवलदारा व्यू पॉइंट যাওয়ার রাস্তা। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট है ना? कितना कितना 20 रुपया? আচ্ছা, এখানে বাইকের জন্য পড়ছে 20 রুপিস। নাও, যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। এই যাওয়ার রাস্তার পথে পড়ছে কসমস ফুল। যাক, এতটা রাস্তা বাইক অ্যালাউ করে দিয়েছে, 20 টাকা নিচ্ছে, ঠিক আছে, কিন্তু ভারী হলো, অনেকটা উঁচুতে, কিন্তু মানে বেশ স্টিপ আছে রাস্তাটা। না, এগুলো দেখছি হোমস্টে। বাহ, খুব সুন্দর জায়গাতে হোমস্টেগুলো। এটা হচ্ছে হিল ভিউ হোমস্টে, দারুণ। 4 হুইলারে আসলে কিন্তু নিচে অবধি আসতে হবে, এখানে পার্কিংয়ের কোনো জায়গা নেই। পার্কিংয়ের জায়গাটা কিন্তু ডেঞ্জার। তো এটা হচ্ছে হলদারা ভিউ পয়েন্ট। এই হলদারা ভিউ পয়েন্টে চলে এসেছি। তো এটা কিন্তু বার্ড ওয়াচিংয়ের জন্য কিন্তু একটা দারুণ স্পট। আর এখান থেকে একদম 360 ভিউ পাওয়া যায়। একদিকে যেমনি দার্জিলিংকে দেখা যায়, একদিকে কালিম্পং, তিস্তা নদী, আর দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই 4টে জায়গাকে কিন্তু এখান থেকে দেখা যায়। আমি কিন্তু দেখতে পাচ্ছি তিস্তা নদীকে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু প্রচুর ফগ রয়েছে, তা সত্ত্বেও কিন্তু তিস্তা নদীকে দেখতে পাচ্ছি। দেখাচ্ছি এবার, ওই দিকে চলে গেছে একদম তিস্তা নদী। সম্ভবত এদিকটা হবে দার্জিলিং, আর এদিকে হচ্ছে চায়ের বাগান। বেশ উপভোগ করার মতন জায়গা, ফ্যান্টাস্টিক লাগছে। আমরা আস্তে আস্তে আরও নিচের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখো, ছেলে কোন দিকে উঠেছে। নিচেও একটা হোমস্টে রয়েছে, এটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। এখান থেকে এরিয়ার 360 ভিউটা কিন্তু পুরো পাওয়া যাচ্ছে। যদি আকাশটা একদম ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু দারুণ একটা ভিউ দেখাতে পারতাম। শিটংয়ে এই যে 2 দিন ধরে ঘুরলাম, তার মধ্যে সব থেকে বেস্ট জায়গা যদি লাগে এই অহলদারা ভিউ পয়েন্ট। এখানে ছোট ছোট স্টলও রয়েছে বসে খাওয়ার জন্য, দারুণ জায়গাটা। ওরা সব আসছে, নিচেও ছোট ছোট দোকান আছে, এখানে একটু কিছু খাওয়া দাওয়া করা যাক। খুব সুন্দর জায়গা দর্শন করলাম। কি অর্ডার দিলে? ওয়াই 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 ওয়াই, খালি এসব খেয়ে যাও। এত খিদে পেয়ে গেছে, এখানে এসে একটা ফ্যানটা নিয়ে নেওয়া হয়েছে। ফ্যানটা অর্ধেক ছেলে খেয়ে নিয়েছে। এসব ফ্যানটা কোল্ড ড্রিঙ্কস পেলে আর কোনো কথা নেই ওর। আর ওয়াই ওয়াই নিয়ে নিয়েছি, এই যে ওয়াই ওয়াই 2 প্লেট ওয়াই ওয়াই 50 রুপিস পার প্লেট। হ্যাঁ, কিউব দেখতে পাচ্ছ। তবে এই জায়গাটা কিন্তু খুব ছোট, বাইক পার্কিং করা একটা চাপের ব্যাপার। কিন্তু ইজি না আসলে কিন্তু বাইক এখানে রাখা নিয়ে সমস্যা হয়ে যাবে। বাঁদিকে 4 হুইলারে পার্কিং রয়েছে। তো এটা খেয়ে এবার রওনা দেবো এখান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। তবে আজকে যে ওয়েদারটা, এখানে ওয়েদারের সঙ্গে ওয়াই ওয়াইটা কিন্তু দারুণ লাগে খেতে। এই অহলদারা ভিউ পয়েন্টে ঢুকতে আমাদের 60 টাকা খরচা হয়ে গেল। যে গেট দিয়ে ঢুকলাম ওখান দিয়ে এন্ট্রি ফি নিল 20 টাকা বাইকের। এখানে বাইকটা রাখলাম, পার্কিংয়ে নিল 20 টাকা। আবার ভিতরে যখন অহলদারা ভিউ পয়েন্টে যখন ঢুকছি ওই গেট থেকে আবার, তো ওখানেও পার হেড 20 টাকা করে। এই গেট থেকে বেরিয়ে এবার বাঁ দিকে রাস্তা নেবো। এইবার শুরু হবে খারাপ রাস্তা। উপরে মেঘ জমছে, দেখো কীরকম, একদম ড্যাম ওয়েদার হয়ে গেল, ড্যাম ওয়েদার। রাস্তার ধারে ফুলগুলো, ও যাওয়ার সময় পেয়েছি, এখনও পাচ্ছি। ঝাউ গাছের মাঝখানে ফুল। তো এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 45 কিলোমিটার, 2 ঘন্টা মতন টাইম দেখাচ্ছে গুগল। আমাদের আরও বেশি লাগবে, কেন খুব ধীরে ধীরে গাড়ি চালাবো, রাস্তা আগে খুব খারাপ। চলো।
ঘড়িতে বাজে এখন 1টা। এখন যে জায়গায় এসে পৌঁছালাম এটা হচ্ছে লাটপাঞ্চারের ছোট্ট একটা গ্রাম। এখানে বাড়িঘর হোমস্টে ওখানে আছে দেখছি। এদিক থেকে বাঁ দিকে রাস্তাটা নেবো শিলিগুড়ি যাওয়ার জন্যে। সব গাড়ি আসছে ওদিক থেকেই। এই দেখো লেখা আছে লাটপাঞ্চার। এটা হচ্ছে বার্ড ওয়াচিংয়ের জন্য কিন্তু ফেমাস জায়গা লাটপাঞ্চার। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। এখানে একটা মনেস্ট্রি দেখছি, খুব বেশি পুরনো মনেস্ট্রি নয়, এটা দূর থেকে দেখা যাচ্ছে। লাটপাঞ্চার মাহি কোক্করিং গুম্ফা, ভালো মনেস্ট্রি, বেশ সুন্দর। এখানে বাড়িঘরগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে না, ছোটো ছোটো বাড়ি, ওপারে বিশাল একটা পাহাড়। এই যেতে যেতে রাস্তার সৌন্দর্য উপভোগ করাটাই কিন্তু জার্নি আর কি। এই যে আস্তে আস্তে যাচ্ছি প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে, দারুণ লাগছে। অনেকটা আসার পর এবার একটু খারাপ রাস্তা পাচ্ছি। এই রাস্তা আশা করছি ডেঞ্জার হবে। নেমে যাও। ওখানে লেখা আছে রিস্ক জোন, ডাইভ স্লোলি। কোন দিকে যাও গো? ওদেরকে নামিয়ে দিয়েছি, ডেঞ্জার রাস্তা এটা। ওদিকে বলছি আরও খারাপ। ওফ, মারাত্মক অফ রুট। না আসলে বুঝতে পারবে না কি ভাই। সোজা রাস্তায় অফ রুট করো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু এখানে পুরো গড়ানে নামতে হচ্ছে, পুরো গড়ান। সাবাস। এদিকে পুরো খাদ, কোনটা দিয়ে নামাবো? আগে আর খারাপ হয়। চলো পার করে দিই। বেশি ব্রেক করলে স্কিড করবে। ওরে বাপ রে বাপ, এবারে এত রাস্তা আবার উপরের দিকে উঠতে হবে। উফ, মারাত্মক মারাত্মক খারাপ রাস্তা। ওরে বাপ রে, এখানে দাঁড়ালে হবে না, দাঁড়ালেই ঝাড় হয়ে যাবে। ব্যালেন্স রেখে বেরিয়ে যেতে হবে। সিটংয়ের রাস্তা দেখে নাও ভাই, অত ইজি নয় কিন্তু। ওহ মাই গড, এটা অতটা চাপের নেই। চাপের রাস্তাটা পার করে দিয়েছি। গাড়ির ডিস্ক ব্রেকের উপর ব্যাপক চাপ পড়ছে। ইঞ্জিন ব্রেক ইউজ করে নামছি, কিন্তু যখন এই কার্ভগুলো আসছে তখন তো হালকা মারতেই হয় ব্রেক। চলো, এইসব জায়গা কেন ঠিক করে না বুঝতে পারছি না। এত ইম্পর্টেন্ট একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেখানে রাস্তাঘাটের অবস্থা এরকম। রাতের বেলা তো এসব রাস্তা আসতে বলবোই না আমি আর কাউকে। চলো এবার। ये कौन सा जगह है? रास्ता ठीक है? आगे का रास्ता बहुत डेंजर था। এই জায়গাটার নাম হচ্ছে লাটভাট। দাঁড়াও, ওখানে দাঁড়িয়ে একটু ওদিকে সুন্দর একটা ভিউ পাচ্ছি দেখতে। এই ছোটো ছোটো টিনের বাড়ির ওপর থেকে পাহাড়গুলো বেশ লাগছে দেখতে। এবার এখান থেকে টানা বাইক চালিয়ে নামবো কালীঝরা। কালীঝরা ড্যাম হয়ে সেবক কালীবাড়ি হয়ে বেঙ্গল সাফারি পয়েন্টের উপর দিকে পৌঁছাবো শিলিগুড়ি। অনেকটা নিচে নেমে আসলাম, আর এইখান থেকে এবার তিস্তা নদীকে দেখতে পাচ্ছি। ক্যামেরায় আসছে কিনা জানি না, দারুণ লাগছে কিন্তু। এবার ওপাশে তিস্তা নদী বয়ে গেছে, জলটা এত কালারফুল লাগছে। ওই দিক দিয়ে চলে গেছে তিস্তা নদী। আর বেশি দূরত্ব নেই, আর কিছুটা রাস্তা যাওয়ার পরে কিন্তু আমরা একদম নিচে নেমে যাবো। NH 10 ধরে নেবো। এই দেখো, এই যে লেখা আছে কালীঝরা। আমরা চলে আসলাম, NH 10 উঠে পড়লাম। এই বাঁ দিকে চলে গেল গ্যাংটক, কালিম্পং, ওদিকে পেশক রোড ধরে লামাহাটা, দার্জিলিং যাওয়ার রাস্তা। এটা হচ্ছে NH 10। এবার ডান দিকে আমরা নেবো। এখানে দোকানপাট রয়েছে। এবার সোজা রাস্তা। ঘড়িতে এখন বাজে কটা দেখি, ঘড়িতে বাজে এখন 2টো বাজে 10 মিনিট বাকি। যাক, পাহাড়ের প্রবল অফ রুট, প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু মিলিয়ে মিশিয়ে শিটংয়ের জার্নিটা কিন্তু বেশ ভালোই হলো। খুব ভালোভাবে আমরা সেফলি নিচে নেমে পড়লাম। দারুণ লাগছে এখন। শিলিগুড়ি এখান থেকে 32 কিলোমিটার, সেবক দেখাচ্ছে এখান থেকে 5 কিলোমিটার। এরপরে আসবে সেবক কালীবাড়ি। কালীবাড়ি ওখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে বেরিয়ে যাবো। কদিন আগে কিন্তু এখানে মারাত্মক ল্যান্ডস্লাইড হয়েছিল, আর ওদিক দিয়ে বয়ে আছে ভয়ানক সেই তিস্তা নদী। আগে গিয়ে আরও ভালোভাবে দেখতে পারবো। সামনে আসছে আমাদের ঐতিহাসিক করোনেশন ব্রিজ। এই হচ্ছে করোনেশন ব্রিজ। চলে আসলাম আমরা, সোজা রাস্তায় নেবো। দিয়ে চলে গেল মালবাজার হয়ে গুয়াহাটি রাস্তা। করোনেশন ব্রিজের উপরে কিন্তু বাইক রেখে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা কিন্তু অ্যালাউ নেই, দাঁড়াতেই দেবে না ওখানে। শিলিগুড়ি থেকে করোনেশন ব্রিজ হয়ে মালবাজার হয়েও কিন্তু গুয়াহাটি যাওয়া যায়। আর আরেকটা রাস্তা আছে শিলিগুড়ি থেকে গাজলডোবা উতলাবাড়ি হয়েও কিন্তু গুয়াহাটি যাওয়া যায়, ওটা ওদিক দিয়ে। এই চলে এলো সেবক কালীবাড়ি। করোনেশন ব্রিজ থেকে খুব জোর হলে 500 মিটার হবে সেবক কালীবাড়ি। আমাদের সবারই জানা আছে যে সেবক কালীবাড়ি কতটা জাগ্রত মন্দির একটা। এই হচ্ছে সেবক কালীবাড়ি। জয় মা কালী। সেবকের রোডটা কিন্তু বিরাট জ্যাম, বিরাট। একটা লেভেল ক্রসিং গেট পার হতে হচ্ছে। সামনে হচ্ছে
সেবক রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু বিশাল জ্যাম, পুরো পরপর গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এই সেবকে চলে আসলাম, এটা হচ্ছে সেবকের বাজার। আমরা ফরেস্ট এরিয়ার উপর দিয়ে গাড়ি চালাচ্ছি, সামনে আসছে বেঙ্গল সাফারি পয়েন্ট। তো শিলিগুড়ি থেকে এই সেবক রোড ধরে গ্যাংটক, কালিম্পং, লামাহাটা যাওয়ার পথে সব থেকে বেশি ভালো লাগে আমার হচ্ছে এই জায়গাটা, এই ফরেস্টের ভিতর দিয়ে রাস্তাটা দারুণ লাগে। তো এই রাস্তায় কিন্তু ব্যাপক চেকিং চলে, এই রাস্তায় ওভার স্পিড করলেই কিন্তু ফাইন। এখন অতটা পুলিশ দেখছি না, কিন্তু এখানে মারাত্মক নাকা চেকিং হয়, মারাত্মক। এখন যে জায়গার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে পড়ছে এই ফরেস্টটা। দারুণ লাগে এই জায়গাটা আমার। এই চলে এসেছি বেঙ্গল সাফারি পয়েন্ট। এটা হচ্ছে বেঙ্গল সাফারি পয়েন্টে যাওয়ার রাস্তা। খুব ভালো জায়গাটা, একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। কিন্তু এখানে কিন্তু দাঁড়ানো অ্যালাউ নেই, যার জন্য দাঁড়িয়ে ওই জায়গাটা দেখাতে পারলাম না। বেশ বড় এরিয়া নিয়ে কিন্তু এই বেঙ্গল সাফারি পয়েন্ট। বাঁদিকে চলে গেল সেবক রোড মিলিটারি স্টেশন। এটা পুরোটাই হচ্ছে আর্মি এরিয়া। আর এখান থেকে 10 কিলোমিটার আছে শিলিগুড়ি ঢুকলে তো এবার বিরাট জ্যামে পড়বো, ওখানে অনেকটা সময় আবার খেয়ে নেবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দুপুরে লাঞ্চটা করতে হবে এবার। তো দুপুরে লাঞ্চটা ভাবছি করবো শিলিগুড়ি দাদাভাই হোটেলে। এই পৌঁছালাম পানি ট্যাঙ্কি মোড়, বিরাট জ্যাম শিলিগুড়ির, অনেক টাইম লেগে গেল। ঘড়িতে প্রায় 3টে বাজে, 10 মিনিট বাকি আছে। আর এই হচ্ছে বড় ঘড়ির কাঁটা। এখান থেকে বাঁদিকে নেবো দাদাভাই হোটেল যাওয়ার জন্য। আগে ওখানে দুপুরে লাঞ্চটা করি, তারপরে দেখছি কোনো হোটেল নিয়ে থাকা যায় এখানে। তো হ্যাঁ, শিটং থেকে এসে একদম ঢুকে পড়লাম শিলিগুড়ির দাদাভাই হোটেলে। এটা হচ্ছে শিলিগুড়ির হাকিমপাড়ার মধ্যে পড়ে। তো শিলিগুড়িতে আসলে সময় থাকলে কিন্তু এখানে চলে আসি খেতে। দারুণ খাওয়া দাওয়া। শিলিগুড়ি এমন কোনো লোক নেই যে এই দাদাভাই হোটেলটা চেনে না। অনেক অফুট করে আজই আসলাম, এখন ভিতরে গিয়ে খাওয়া দাওয়াটা করবো। এই হচ্ছে হোটেল দাদাভাই। জায়গা শর্ট, খুব ছোটো জায়গার মধ্যেই, কাঁসার থালার মধ্যে ছোটো ছোটো বাড়িতে সব কিছু দিয়েছে। ভেন্ডির ভাজা, আলু ভাজা, আলুর চোখা, ছোট্ট একটা পটল, ডাল, রায়তা, চাটনি, এটা মিষ্টি, এটা পনির তরকারি, হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে এটা কুয়াশা তরকারি, আর হচ্ছে মোচার চপ, আর এই হচ্ছে কাতলা মাছের ঝোল, একদম পাতলা করে ঝোল। এবার ঘি পড়ছে পাতে। বড়টা কিন্তু দারুণ টেস্ট আছে। এবার মাছ তুলছে, মাছের পিস দেখো, মাছের পিসটা কিন্তু বিশাল পিস। খাওয়া দাওয়া কেমন লাগলো বলো? তো এই যে থালিটা নিয়েছিলাম নিরামিষ থালি, ওই থালিটা হচ্ছে 90 টাকা। আর মাছ এক্সট্রা নিয়েছি, মাছের দাম হচ্ছে 100 টাকা। যথেষ্ট বড় পিস কিন্তু মাছের। এই বিধান রোডে উঠে পড়লাম, বিশাল জ্যাম। এই হচ্ছে বিধান মার্কেটের রাস্তা। রুম দেখা হয়ে গেছে, এই যে ক্রাউন লজ। এতে পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে, সিসিটিভি ক্যামেরা এখানে রয়েছে, এখানে রেখে দেবো। এদের লিফটের ফেসিলিটি কিন্তু আছে। চলো। তো শিলিগুড়িতে এসে হোটেল নিয়ে ভিডিওটা শেষ করতে চলে আসলাম। মোটামুটি খুব ভালো টাইমের মধ্যে ঢুকে গেছি। ঘড়িতে বাজে এখন 4টে। শিলিগুড়িতে এসে আমরা বিধান মার্কেটের পাশে ক্রাউন লজে উঠেছি। রুমটা কিন্তু বেশ ভালো এবং সস্তায়। এই রুমে ভাড়া নিয়েছে আমাদের কাছে 1200 টাকা। ওটার রুমটা এবার তোমাদের দেখাই। এখানে রয়েছে ডবল বেড, পাশে চার্জারের পয়েন্ট করা রয়েছে, এসি রয়েছে, পাখাও চলছে। এখানে আছে কাপবোর্ড, একটা ছোট টুল দেওয়া হয়েছে বসার, এখানে টি টেবিল, হেলমেটগুলো সব এখানে রেখে দিয়েছি। এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, গিজার রয়েছে, যেটা সব থেকে বেশি দরকার আমার। ছেলে এসে এখন মোবাইলগুলো সব চার্জ দিচ্ছে। ওর কাজই হচ্ছে মোবাইল, ক্যামেরা, সমস্ত জিনিস সব চার্জ কিন্তু ওর দায়িত্বে। বাড়ি থেকে শিলংয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, ভালোভাবে শিলংয়ে টুকটাক করে আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি। কালকে শিলিগুড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, কারণ প্রচুর টায়ার্ড লাগছে। তো আর কি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে জানিও। তো টেক কেয়ার অ্যান্ড টাটা ফ্রম শিলিগুড়ি।